হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে অনেক দিন বাদে ভ্লগ দিতে আসলাম আর তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমাদের নতুন বছরটা অনেক অনেক ভালো কাটুক। তো নতুন বছর একদম নতুনভাবে স্টার্ট করব ভাবলাম, তাই অনেক দিন ভিডিও দিইনি, তাই ভিডিও দিতে স্টার্ট করলাম। এখন থেকে আশা করি ভিডিও দিতে পারবো। তো যাই হোক, চলো। প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমাদের এখানে। তোমাদের ওখানে কেমন ঠান্ডা অবশ্যই কিন্তু জানিও। সকালবেলা একদম কোনো কিছু না পরে ছেলেকে রেডি করতে বসেছি, যে আমি জাস্ট একটু সবেই জামা কাপড় ছাড়বো বলে ঘরে আসলাম, কেননা কাজকর্ম সব হয়ে গেছে। বাসি জামা কাপড়টা এবার ছেড়ে নেব। তো ছাড়াটা হয়েওছে, আর ওইটুকু টাইমে আমার সোনা উঠে গেছিলো। তো তার জন্য তাকে 1 ঘন্টা ধরে বুঝিয়ে এটা ওটা করে তারপর তার জুতো, হাত মোজা সমস্ত কিছু পরালাম। তারপর আমি নিজে একটু ফ্রেশ হলাম, আর তারপর ঘরটাকে সুন্দর করে পরিপাটি করে গোছালাম। তারপর যাব এবার রান্নাঘরে। সোয়েটারটা পরে নিয়েছি কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর এখানে ম্যাগি বানিয়েছি। গরম গরম ম্যাগি খেতে শীতের দিনে কিন্তু বেশ ভালোই লাগে। তো ছেলেও কিন্তু ম্যাগি খেতে বেশ ভালোবাসে, তবে ওকে রোজ রোজ তো দেওয়া হয় না। 2 দিন ধরে বায়না করছে যে ম্যাগি খাবে, তাই ম্যাগি বানিয়ে নিয়ে এসেছে। আর ও তো দেখে এত খুশি হয়েছে যে গরমটাই খেতে চাইছে। আর এদিকে মাকে ম্যাগিটা দিয়ে আসলাম ওকে খাওয়ানোর জন্য, আর আমি এদিকে চা বিস্কুট নিয়ে বসলাম। আর কালকে রাতে আনা হয়েছিল চিকেন সাটে আর ললিপপ, সেটাই দুটো বেঁচে গেছিলো, তাই গরম করে আমি আর বুনু খেয়ে নিলাম। আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে রোদ পোয়াচ্ছিলাম বসে বসে। আর শীতের দিনে এরকম রোদে বসে থাকতে যে কী যে ভালো লাগে, কী আর বলবো। তো যাই হোক, তারপরে এই যে রান্নাবাড়ির তোড়জোড় তো করতে হবে, তাই না? আমাদের যেহেতু গঙ্গার ধারে বাড়ি, তোমরা সবাই জানো। এই দেখো, গঙ্গা থেকে এত বড় একটা কাতলা মাছও নিয়ে এসছে ভাই। আর এখানে রান্না হবে সেই সমস্ত তোড়জোড় করছিল মা। আর সেই সুযোগে আমি একটা শাড়ি বের করে নিচ্ছিলাম। এটা কিন্তু একদম নতুন শাড়ি, মায়ের জন্য আনা হয়েছিল। তো অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, বাবা একটা জায়গায় যাবে, তো সেখানে একটা শাড়ি দেওয়া দরকার ছিল। বাবা যেহেতু একা যাবে, আর বাবা না এইসব কেনাকাটা করতে পারে না, এই জন্য আর কি মা বলছিল আমার নতুন শাড়িটা দিয়ে দাও, আমি পরে কখনো আবার কিনে দিও তোমরা। তো যাই হোক, তারপরে এই যে বুনু এসেছিলো। বুনু বলছে এত বড় মাছ দেখে বলছে দাও আমি আঁশ ছাড়িয়ে দিই। ও আবার শখ করে আঁশ ছাড়াতে বসছিল। আর তারপর মা এখানে সুন্দর করে মাছ কেটে নিয়েছে। আর তারপর আমি সেই ফাঁকে ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছি। এবার আমি যাবো স্নানে, আর তার আগে একটু শাড়ি বের করে নিচ্ছিলাম। নতুন বছর তো, তাই ভাবলাম আজ একটু শাড়ি পরি। প্রত্যেক দিনই তো নাইটি পরে থাকি, তাই ভাবলাম আজকে বছরের শুরুর দিনটা একটু শাড়ি পরে স্পেশালভাবে সাজগোজ করি। সাজগোজ বলতে কিছুই না, ওই আর কি টিপ সিঁদুর যেমনই রোজ পরি তেমনটাই, কিন্তু শাড়িটা পরলাম। তো তারপরে এবার স্নান টান করা হয়ে গেছে, এবার যাবো আমি খাওয়া দাওয়া করতে। আর শীতের দিনে রোদের বসে বসে খাওয়া দাওয়া করতে কিন্তু দারুণ মজা। কিন্তু আমার ঠান্ডা খেতে খেতে না প্রচণ্ড ঝাল লেগে গেছিলো, আর সেই জন্য আমি বসেছি খেতে এখন মিষ্টি। আর মিষ্টি খেতে খেতেই বুনু আসলো, কারণ আজকে আমাদের একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল। একটা জায়গা বলতে কোথায় বলো তো, গঙ্গার ধার। তো এই যে বেরিয়ে পড়লাম, আর রাস্তায় না জিজুর সাথে দেখা হচ্ছিলো, তাই জিজুর সাথে একটু গল্প করেছিলাম। আর তারপরে এই যে গুটি গুটি পায়ে মা আর ছেলে মিলে চললাম এখন গঙ্গার ধারে একটু ঘুরতে। আর এই যে গঙ্গার ধারে কিন্তু চলে এসেছি। অনেক দিন বাদে আসলাম গঙ্গার ধারে। তো এখানে দেখছিলাম আশপাশের পরিবেশটা বেশ সুন্দর লাগছিল। একদম পুরো ফাঁকা ছিল, শুধু আমরাই 3 জন ছিলাম। তো যাই হোক, অনেক ঘোরাঘুরি করলাম। আমি আর আমার ছেলে, বোনু 3 জনা মিলেই অনেক ঘোরাঘুরি করলাম। আর তোমরা সবাই কেমন আছো? তো আশা করি অনেক ভালো আছো তোমরা সবাই। অনেক দিন তোমাদের সাথে কোনো রকম কোনো ভিডিও শেয়ার করা হয় না। তো তোমরা সবাই কে কে আমাকে মনে রেখেছো, কার কার মনে আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন থেকে প্রত্যেকদিন ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো এই যে অনেকটা মজা করছিলাম। তো চলো এবার গঙ্গা থেকে বাড়ি যাব। আর এখানে পুকুন কী করেছে, ও না প্যান্টের মধ্যে হিসি করে দিয়েছে, আর এই জন্য প্যান্ট খুলিয়ে দিয়েছি। আর এই যে মায়েদের এই সমস্ত জ্বালা যন্ত্রণা রাস্তার কিন্তু ভোগ করতেই হয়। আর যেহেতু প্যাম্পার্স আমি পরাইনি, কারণ এখান থেকে গ্রামের মধ্যে এইটুকু যাব। আর এরকম দুষ্টুমি কিন্তু পুকুন প্রায়ই করে, সব কিছু বলতে পারে তা সত্ত্বেও এরকম করে। তো বাড়ি এসে ওকে প্যান্ট ট্যান্ট চেঞ্জ করে টুপিটাও চেঞ্জ করে দিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা। অনেক যুদ্ধ করে করতে হলো। তারপরে এই যে এক বিছানা ধরে জামা কাপড় পরেছিল, সেগুলোই ভাঁজ করছিলাম। আর তারপর যাব রাতের খাবার বানাতে। তো অন্য দিনের মতনই আজকের দিনটা একটু স্পেশাল করতে চেয়েছিলাম, কিন্তু ওই একঘেয়ে দিনই কিন্তু কাটলো। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।